বাঁকড়ি কবি দেবাশিস দণ্ডর এই কবিতাটি শুনে নি নিবেদিতা দাসের কণ্ঠে। ছিলাম মঠ গদা, চলে এলাম কাকা ঘর কলকাতা। ঠাকুমার পেটের কাকা লয়, লতায় পাতায় বটে। বাপ বইল, যা ফ্যাক্টরিতে কাজ করবি, কাকা ঘরে থাকবি। তো প্যান জামা গোছ কইরে চলে গেলাম। ফ্যাক্টরিতে কাজ করিতে যাইয়ে কেলা লাইফটাই ফ্র্যাকচার হয়ে গেল। কাকা বইল, কলকাতায় থাকতে হলে বাঁকড়িদের মতো সুর টেনে কথা বলা চলবে না, পোশাক আশাক কথাবার্তায় স্মার্ট হতে হবে। ওকে? কাকা তো বলেই খালাস। আমার এদিকে মুখটা বাগাতে গেলে প্যান হড়কাইন যায়, আর প্যান বাগাতে গেলে মুখ। হরে কৃষ্ণ, মিছা বলব নাই। এই হড়কা হড়কি কইরে টুকু স্মার্ট হয়েই গেলাম। তবু কাকার মনটা জুগাতে লারিলাম। একদিন মুড়ি তেলে ভাজার কথা বলতেই কাকা আবার বাঁকড়ি বইলে দিল। আর কাকার ছিলাটাও হাড় বজ্জাত, গড়াইলতে মন যায়। ও কথায় কথায় বাঁকড়ি বলিয়ে খেপায়। দুটা পয়সা হইলে সব মানুষই চিকনা হয়। আমিও হইলাম। গড়িয়াহাটা মার্কেটের লেটেস্ট কাটিং গেঞ্জি আর জিন্স প্যান্ট পরা ধরিলাম। পাউডার ক্রিম যা পাইরিলাম মাইকলাম। তবু বাঁকড়ি স্ট্যাম্পটা বুঝল নাই। পূজার ছুটি ঘুরে এলাম মঠ গদা। কতদিন পর ভারতীর সঙ্গে স্ট্যান্ডে দেখা। ভারতী চোখটা কপালে তুলে বলল, বাবা তুমি তো ক্যালকেসিয়ান হয়ে গেছ। আমি একটা হাসি ফিকে দিয়ে ঘরের রাস্তা ধরিলাম। যাইতে যাইতে ভাবলাম, আমি কি কলকাতার বাঁকড়ি না বাঁকুড়ার ক্যালকেসিয়ান? নিবেদনটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। অপেক্ষায় রইলাম আপনার মতামতের। সঙ্গে থাকুন ইচ্ছে ডানার।